শবে বরাত রাতে এই আমল করলে আল্লাহ কখনো তোমাকে খালি হাতে ফেরাবেন না। শুধু 2 রাকাত নামাজ আর একটা ছোট দোয়া, এত ছোট যে মুখে বলতে 1 মিনিটও লাগবে না, কিন্তু এই 1 মিনিটই তোমার পুরো জীবন বদলে দিতে পারে। তোমার বছরের পর বছর জমে থাকা গুনাহ মাফ করে দিতে পারে, এমনকি তোমার নাম জান্নাতীদের তালিকায় লিখে দিতে পারে। বিশ্বাস না হলে আজকের গল্পটা মন দিয়ে শোনো, তারপর তোমার যা দেখার তুমি নিজেই দেখবে। মনে করো তুমি সারা দিনের ক্লান্তি শেষে বিছানায় শুয়ে আছো, কিন্তু ঘুম আসছে না। বুকের ভিতর অদ্ভুত একটা চাপা কষ্ট, জীবনে যেন কিছুই ঠিকমতো হচ্ছে না। রিজিক কম, টেনশন বেশি, মানুষ কষ্ট দেয়, দোয়া করলেও কবুল হয় না। মনে হচ্ছে আল্লাহ হয়তো তোমার উপর রাগ করে আছেন। হঠাৎ ফোনে সময় দেখো রাত 2টো, তারপর মনে পড়ে যায় আজ শবে বরাত, ক্ষমার রাত, তাকদীরের রাত, কবরবাসীদের রাত, আর তোমার বুক কেঁপে ওঠে। কারণ হঠাৎ মনে হয় যদি এই রাতেই তোমার মৃত্যুর সিদ্ধান্ত লেখা হয়, যদি আগামী শবে বরাত পর্যন্ত তুমি বেঁচে না থাকো। চিন্তাটা মাথায় আসতেই গলা শুকিয়ে যায়। তুমি ধীরে ধীরে উঠে বসো। পুরো ঘর অন্ধকার, জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে, চারপাশে সবাই ঘুমিয়ে, শুধু তুমি আর তোমার রব। এই নীরবতায় মনে হয় আল্লাহ খুব কাছে, খুব বেশি কাছে। তুমি অজু করতে যাও, কলের ঠান্ডা পানি হাতে পড়তেই শরীর কেঁপে ওঠে, কিন্তু অদ্ভুতভাবে মনটা শান্ত হয়ে যায়। মনে হয় এই পানি শুধু ময়লা না, তোমার গুনাহ ধুয়ে ফেলছে। আয়নায় নিজের মুখ দেখো, ক্লান্ত, ভাঙা, হতাশ একটা মানুষ, নিজেকেই চিনতে পারো না। মনে পড়ে যায় ছোটবেলায় তুমি কত ভালো ছিলে, নামাজ পড়তে, কোরআন পড়তে, মায়ের সাথে মসজিদে যেতে, আর এখন দুনিয়ার দৌড়ে আল্লাহকে ভুলে গেছো। তুমি চুপচাপ জায়নামাজ বিছাও, তাকবীর বলে দাঁড়াও, অনেক দিন পর মন থেকে নামাজ পড়ো, প্রতিটা আয়াতে কান্না চলে আসে। সিজদায় মাথা রাখতেই মনে হয় এটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে সত্য সিজদা। তুমি কাঁদতে শুরু করো, এমন কান্না যা তুমি কখনো কারো সামনে কাঁদোনি। তুমি বলো, হে আল্লাহ, আমি খুব খারাপ, কিন্তু তুমি তো দয়ালু, আমাকে ফিরিয়ে দিও না। তোমার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিচ্ছে। মনে হচ্ছে এতদিনের জমে থাকা সব কষ্ট বের হয়ে যাচ্ছে, বুকটা হালকা হচ্ছে, কিন্তু একই সাথে ভয় হচ্ছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন। নামাজ শেষে তুমি চুপচাপ বসে থাকো, পুরো পৃথিবী যেন থেমে গেছে। দূরে কুকুরের ডাক, ঘড়ির টিকটিক শব্দ, আর তোমার হৃদস্পন্দন। হঠাৎ ছোটবেলায় শোনা একটা দোয়া মনে পড়ে, খুব ছোট্ট, খুব সহজ। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফওয়ান্নি। তুমি আস্তে আস্তে পড়তে শুরু করো, তারপর আবার পড়ো, তারপর আবার। যত পড়ো তত কান্না বাড়ে। মনে হয় প্রতিটা শব্দ সরাসরি আকাশে উঠে যাচ্ছে। তুমি কল্পনা করো ফেরেশতারা নেমে আসছে, আল্লাহ বান্দাদের নাম ধরে ডাকছেন, কে আছে ক্ষমা চাইবে, কে আছে তওবা করবে। আর তুমি কাঁপতে কাঁপতে বলছো, আমি আছি আল্লাহ, আমি আছি। হঠাৎ মনে পড়ে যায় কবরের কথা, অন্ধকার গর্ত, একা তুমি, কোনো বন্ধু না, কোনো পরিবার না, শুধু আমল। তখন বুঝতে পারো দুনিয়ার সব কিছু মিথ্যা, শুধু আল্লাহ সত্য, শুধু তওবাই বাঁচাবে। তুমি দোয়া করতে করতে নিজের জীবনের সব কথা বলতে শুরু করো। আল্লাহ, আমার রিজিক বাড়াও, আমার বাবা মাকে সুস্থ রাখো, আমার গুনাহ মাফ করো, আমাকে নামাজি বানাও, আমাকে জান্নাত দাও। এতদিন তুমি শুধু দুনিয়া চাইছিলে, আজ প্রথমবার আখেরাত চাইছো। মনে হচ্ছে আল্লাহ শুনছেন, খুব মন দিয়ে শুনছেন। হঠাৎ বুকের ভেতর অদ্ভুত প্রশান্তি নেমে আসে। যেই টেনশন এতদিন ধরে ছিল সব গায়েব। মনে হয় কেউ তোমার কাঁধে হাত রেখে বলছে, ভয় পেও না, আমি আছি। তুমি বুঝতে পারো এটাই ঈমানের শান্তি, এটাই আল্লাহর রহমত। তুমি সিদ্ধান্ত নাও আজ থেকে বদলে যাবে জীবন। আর গুনাহ না, নামাজ ছাড়া দিন না, আল্লাহকে ছাড়া জীবন না। ধীরে ধীরে ফজরের আজান ভেসে আসে, আসসালাতু খাইরুম মিনান নাউম। নামাজ ঘুমের চেয়ে উত্তম। তোমার চোখ দিয়ে আবার পানি পড়ে। মনে হয় সত্যি এতদিন তুমি ঘুমিয়েই ছিলে, আজ জেগে উঠেছ। জানালার বাইরে আলো ফুটছে, নতুন সকাল, নতুন জীবন। তুমি মনে মনে হাসো, কারণ আজ তুমি জানো আল্লাহ তোমাকে খালি হাতে ফেরাননি, তোমার হৃদয় বদলে দিয়েছেন, তোমাকে তার কাছে টেনে নিয়েছেন। আর এটাই সবচেয়ে বড় নিয়ামত। তাই আজ তুমি যে এই গল্প শুনছ, মনে করো এটা কাকতলীয় না, এটা আল্লাহর পক্ষ থেকে ডাক। আজ শবে বরাত এলে 2 রাকাত নামাজ পড়ো, কান্না করো, আর এই ছোট দোয়াটা পড়ো।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফুয়া ফাফু আন্নি। বিশ্বাস করো, আল্লাহ কখনো তোমাকে খালি হাতে ফেরাবেন না। আর যদি এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প আরও শুনতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ হয়তো পরের গল্পটাই তোমার জীবন বদলে দেবে। চাঁদ সাদা।